আসসালামু আলাইকুম। আজকে এই চমৎকার ড্রেসটি আপনাদের তৈরি করে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। কোনোভাবে স্কিপ করে ভিডিওটা দেখবেন না। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চমৎকার ২০২২ সালের নতুন একটা ডিজাইন আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে যে দেখতে পারতেছেন যে পাইপিং দিয়ে আমি এখানে মাঝখানে লাগানো হয়েছে, এটা প্রথমে তৈরি করব। তো এটা তৈরি করতে আমাকে প্রথমে পেপার পেস্টিং নিতে হবে। তো এখানে ১.৫ ইঞ্চি মানে ১ ইঞ্চি ২ পয়েন্ট বেশি। আর এখানে নিতে হবে আমাদের ৩৩ ইঞ্চি। এরপর আমি বসাবো। তো ৩৩ ইঞ্চি প্রশ্ন আসতেই পারে যে কেন? আসলে যতটুক লম্বা ততটুক কিন্তু আমাদের নিতে হবে। তার থেকে ১ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। নেওয়ার পরে আমাকে সুন্দরভাবে ২ সাইডে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। তো এভাবে আমি ২ সাইডে চিকন করে কিন্তু আমি সেলাই দিব। একদম মাথায়, মাথায় সেলাই দেওয়ার পরে আমাকে কিন্তু বাড়তি কাপড়টা কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে আমি সাইডে পাইপিং ব্যবহার করছি, অবশ্যই দেখছেন। তো এই পাইপিংটা নেওয়ার জন্য আমাকে এখানে ১ ইঞ্চি পরিমাণ নিতে হবে এবং লম্বা করতে হবে, যেহেতু দুপাশে পাইপিংটা হবে। এরপরে আমাকে সাইডে হাফ সুতের মতো মানে ১ সুত হলেও চলবে। তো ১ সুতের মতো এভাবে আমাকে বরাবর সেলাই দিতে হবে। এই সেলাইটা অবশ্যই অনেক বেশি সোজা রাখার চেষ্টা করবেন। যদি সোজা রাখেন তাহলে কিন্তু যখন পাইপিংটা আপনাদের হবে তখন কিন্তু সোজা পাইপিং সুন্দর হবে। এরপরে দ্বিতীয়টা আমাকে একইভাবে লাগাতে হবে। লাগানোর পরে আমি দুপাশে এভাবে দেখব, দেখার পরে আমাকে এভাবে ঘষে নিতে হবে। নেওয়ার পরে আমি এক পাশে কিন্তু আগে পাইপিংটা সেলাই দিব। তো পাইপিং এইভাবে কিন্তু পাইপিংটা আমাদের হবে। দেখুন, তো এক পাশে আমাকে সেলাই দিয়ে নিতে হবে আর আরেক পাশে খোলা থাকবে। কারণ এটা যখন আমি মাঝখানে লাগাবো তখন কিন্তু এই খোলা অংশটা আমার ব্যবহার করতে হবে। তো আমি একদম গোড় চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। কোনোভাবে কিন্তু সেলাইটা দেখা যাবে না। এরপরে আমি এখানে রাবার নিয়েছি ১ ইঞ্চি পরিমাণ। এখানে যে এইটা ব্যবহার করছি গলার ক্ষেত্রে, তো এইটা কিন্তু আমি তৈরি করব। এখানে নিতে হবে ১০ ইঞ্চি পরিমাণ। আর এখানে নিতে হবে ১৬ ইঞ্চি। তো এটা কিভাবে, এখানে কিন্তু ২ পার্ট আছে। তো এভাবে বসাবো। প্রথমে এভাবে একটা মাঝখানে আমাকে ভাঁজ দিয়ে মাথায় একটা সেলাই দিয়ে নিতে হবে। তারপরে এটা কিন্তু জাস্ট একটু বসাবো। বসানোর মতো কতটুক পজিশনে আমাদের সেলাইটা হবে সেই অনুযায়ী আমাকে সেলাই দিয়ে নিতে হবে একদম সোজা করে, এবং বাড়তিটা কিন্তু অবশ্যই ছেটে দিতে হবে। এরপরে আমাকে কোনো একটা কাঠি দিয়ে এভাবে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে মাথাটা কিন্তু অবশ্যই আমাকে কেটে ফেলে দিতে হবে। মাথাটা বের করে নিতে হবে। বের করার পরে এভাবে কোনো কাঠি দিয়ে এভাবে ধরবেন। ধরার পরে এভাবে ঢুকিয়ে দিবেন। ঢোকানোর পরে আস্তে, আস্তে ছাড়িয়ে দিবেন। দেখবেন যে কোনোভাবেই যাতে বের না হয়। তো মাথাটা আগে অবশ্যই সেলাই দিয়ে নিবেন। সেলাই দেওয়ার পরে এভাবে মাথাটা এভাবে নিয়ে নিবেন। নেওয়ার পরে যখন হবে দুপাশে আমাদের সেলাই দিয়ে নিতে হবে, আটকানো সেলাই। দেওয়ার পরে আমাদের মাঝখানে কিন্তু আরেকটা বরাবর সেলাই দিতে হবে। যদি আপনি মাঝখানে সেলাই না দেন, যখন কিন্তু আপনি পরবেন তখন কিন্তু ইলাস্টিকটা কিন্তু পেঁয়াজ ধরে বা ঘুরতে পারে। এজন্য এই সেলাইটা যখন আপনি দিবেন তখন আর যেভাবে রাখবেন সেভাবেই হবে। এভাবে আমাকে ২ টা করে নিতে হবে। করার পরে এখানে ৭ ইঞ্চি এবং লম্বা আমাদের মেপে নিতে হবে। লম্বা ৩৪ ইঞ্চি। এভাবে আমাদের ২ পার্ট করে নিতে হবে। করে নেওয়ার পরে এটা কিন্তু হাতার ক্ষেত্রে ব্যবহার করব। হাতা এখানেও কিন্তু আমাদের এলাস্টিক ব্যবহার হবে। আজকের ডিজাইনটা একটু ভিন্ন। তা এখানে আমি ২ টা ব্যবহার করব। মানে ৩৪ ইঞ্চি করে ব্যবহার করব। ৬৮ ইঞ্চির পরিমাণের মতো লম্বা হবে। এরপরে সাইডে আমাদের যে এক সাইড আছে এই সাইডটা আমরা দু ভাঁজ করে মুড়িয়ে হ্যাম সেলাই দিব।
তো হ্যাম সেলাই হচ্ছে চিকন সেলাই দিব। তো এভাবে আমাকে চিকন সেলাই দিয়ে নিতে হবে। এক পাশে যখন আমার সেলাইটা হবে তখন আমাকে কি করতে হবে, অপর পাশে আমাকে আরেকটা সেলাই দিতে হবে। অপর পাশে আমি সেলাইটা দিব এক ভাঁজ করে। আমি কিন্তু প্রথমে এটা যেই ভাঁজটা দিয়েছি এটা কিন্তু 2 ভাঁজ করে দিয়েছিলাম, এটা কিন্তু এক ভাঁজ করে দিতে হবে। এখানে আমাদের কোথায় কোথায় আমাদের এলাস্টিকটা দেওয়ার পরে কুচি হবে সেখানে সেই মাপটা আপনাদেরকে দেখাবো। তাহলে আমাদের এখানে সর্বমোট হলো কত ইঞ্চি, 52 ইঞ্চি। তো 52 ইঞ্চি হওয়ার পরে এই মাথাটা আমাদের এইভাবে ভাঁজ করে সেলাই দিতে হবে। তো এইভাবে ভাঁজ করে সেলাই দেওয়ার পরে এখন আমাকে এখান থেকে 3.5 ইঞ্চি পরিমাণ আমাকে একটা মার্ক করে নিতে হবে। এখান থেকে আবার আমাদের 16.5 ইঞ্চি নিচে আমাকে আরেকটা মার্ক করে নিতে হবে। এই মার্কটা হচ্ছে আমাদের যে কুচিটা হবে যেখানে এলাস্টিক লাগাবো হাতার, এই মাপটা হচ্ছে। তো এই মাথা থেকেও কিন্তু 3.5 ইঞ্চি, তারপর এখান থেকে 16.5 ইঞ্চি। অবশ্যই বুঝতে পারছেন, মাথা থেকে 3.5 ইঞ্চি, তারপর সেই মার্ক থেকে দিবেন আপনারা 16.5 ইঞ্চি। আমি যে এলাস্টিকটা ব্যবহার করব এখানে কিন্তু 8 ইঞ্চি পরিমাণ আমাদের এলাস্টিক নিতে হবে। এখানে 1 ইঞ্চি পরিমাণ কিন্তু আমাদের এলাস্টিকটা রয়েছে। তো 8 ইঞ্চি লম্বা এবং চওড়া হলো 1 ইঞ্চি। এভাবে আমাকে সেলাই দিতে হবে। সেলাই দেওয়ার পরে এভাবে ভাঁজ করে নিতে হবে। তো মাথা থেকে সেলাইটা দিতে হবে। এই সেলাইটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন এই সেলাইটা আপনি দিবেন কোনোভাবেই যেন এলাস্টিকের উপর সেলাইটা না পড়ে। কমপক্ষে 1 সুত ফাঁকা করে আপনি সেলাই দিবেন। হাফ সুত দিলেও হবে, কিন্তু 1 সুত দিবেন, কোনো সমস্যা নাই। যখন এলাস্টিকটা শেষ হবে তারপর টান দেবেন, দেখবেন যে বেড়ে যাবে। বেড়ে যাওয়ার পরে আপনাকে সেলাইটা দিয়ে নিতে হবে। আমি 16.5 ইঞ্চি যেখানে দিয়েছিলাম সেই মার্ক অনুযায়ী আমাকে নিতে হবে। দেখুন আমার 16.5 ইঞ্চি কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আমাকে শেষ করতে হবে কিভাবে? এখানে কিন্তু আমাকে একটা সেলাই দিতে হবে। এলাস্টিকের উপর দিয়ে সেলাইটা হবে। তারপর আমাকে ঘোরাতে হবে। দেখুন আমাদের এলাস্টিকের পরিমাণ কিন্তু কুচিটা এরকম হলো। তারপরে আমাকে বরাবর সেলাই দিতে হবে। বরাবর সেলাই দেওয়ার পরে এই যে দেখুন এখানে কিন্তু 16.5 ইঞ্চির এখানেও কিন্তু আমাকে আটকাতে হবে প্লাস্টিকটা। আটকানোর পরে আমাকে বরাবর সেলাই দিতে হবে। এই সেলাইটা কিন্তু আপনাদের কিন্তু একটু বেশি লক্ষ্য করবেন। যখন আপনারা এই সেলাইটা দিবেন যদি বক্রমের আপনাদের এলাস্টিকের উপরে ওঠে তখন কিন্তু টান দিলে আর বাড়বে না। তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো এখানেও যখন আমার এই যে 3.5 ইঞ্চি পরিমাণের যে মার্কটা দিয়েছিলাম এখানে যখন আসবে তখন আমাদের সেলাই দিয়ে আমাদের বরাবর সেলাই দিতে হবে। এটা হবে একদম রাউন্ড এবং কি হাতার একদম ম্যাচিং হয়ে যাবে। কিভাবে সেটিং করব আপনারা দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এরপরে আমাকে বডির পার্ট জয়েন দিতে হবে। তো বডির পার্টের এভাবে যে আমি একটা অংশ কেটে নিয়েছিলাম মানে পাকা করার জন্য, এই পাকার যে অংশটা এখানে নিচের দিকটা আমাকে মুড়িয়ে সেলাই দিতে হবে। এরপরে এভাবে আমাকে বসাতে হবে। বসানোর পরে আমরা যেভাবে বরাবর এইভাবে কিন্তু শার্ট আমরা কাটিং করে থাকি। শার্টের যে পিছনের পার্টটা হয় ঠিক এটাও ঠিক তেমনই দেখতে। এটাও কিন্তু আমাদের পিছনের পার্ট। এরপরে আমাদের কিন্তু 2টা কোণা হয়ে গেল। এখানে কিন্তু দেখুন 2টা কোণা আছে। এই কোণাটা আমাদের অবশ্যই পরবর্তীতে কাজে লাগবে। এজন্য এভাবে আমাকে কাটিং করে নিয়েছি। এরপরে আমি যে মার্কটা দিলাম একদম এই কিনারে বরাবর আমাদের একটা চাপ সেলাই দিতে হবে। অবশ্যই এই ভিডিওটা যদি আপনি কাটিং দেখতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন। অতি শীঘ্রই আমাদের এই কাটিংটা চলে আসতেছে।
দেখুন ২টা কোণা আছে, এই কোণাটা আমি পরবর্তীতে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজে লাগবে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সামনের পার্ট আপনারা সেটিং করবেন। সামনের পার্টে কিন্তু দেখুন এখানে কিন্তু কাটা আছে। এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে যখন দেখানো হয়েছে স্ক্রিনে তখন কিন্তু দেখছেন যে সামনের পার্টে কিন্তু পাইপিং রয়েছে। তো পাইপিং যখন থাকবে তখন কিন্তু সামনের পার্টটা আমাদেরকে মাঝখানে কাটিং করে নিতে হবে। তো এখানেও কিন্তু আমাদের মাঝখানে কাটিং করার আছে। তো এখানে আমাকে পিছনের যেভাবে সেলাই করছি এটাও কিন্তু সেভাবেই সেলাই করে নিতে হবে। নেওয়ার পরে আমাকে চাপ সেলাই দিতে হবে। এখানে ২টা অংশ এইটা ঠিক একই নিয়মে করতে হবে। করার পরে যে কোণাটা, এই কোণাটা কিন্তু অবশ্যই পরবর্তীতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, দেখবেন। তারপরে এখানে কিন্তু আমাকে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখানে কিন্তু ভাঁজ হবে। তো ভাঁজ হওয়ার পরে এখানে টিপ বোতামও হবে। এরপরে এখানে আমাকে ছোট, ছোট করে কুচি দিতে হবে। এই যে কুচিটা দিলাম এখানে কিন্তু যতই আমি কুচি দেই তখন কিন্তু টান যখন দেন তখন কিন্তু বাড়বে না। যতটুকু কুচির পরিমাণ আছে ততটুকুই থাকবে। আর যেখানে আমি ইলাস্টিকটা ব্যবহার করছি ওখানে যখন আপনি টান দিবেন তখন কিন্তু দেখবেন যে বাড়বে। এই যে এখান থেকে এখানে আমি টান দিলে এখানে বাড়বে না, এখান থেকে কিন্তু টান দিলে বাড়বে। এভাবে আমাকে কুচি দিয়ে নিতে হবে। এই যে এখন আপনাদেরকে দেখাবো এই যে সামনের পার্টে এখানে আমি যে ভাঁজ দিয়েছি, ভাঁজ দেওয়ার পরে এখানে আমাকে ১ ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিতে হবে। তারপরে এই যে কোণাটা যে আছে, এই কোণা থেকে 1/2 ইঞ্চি নিচে আমাকে মার্ক দিতে হবে। এই কোণাটা হবে আপনাদের হাতের রাউন্ড, হাতা যেভাবে হবে। তো এই যে এই কোণাটা আছে এই কোণা থেকে নিচ পাশে আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ আরেকটা মার্ক দিতে হবে। এভাবে এই ১ ইঞ্চি পরিমাণে আমাকে এভাবে বসাতে হবে। বসানোর পরে 1/2 ফিটের মতো বাড়তি রেখে আমাকে সেলাইটা দিতে হবে। 1/2 ফিট মানে মাথায়, মাথায় সেলাইটা দিলে ভালো লাগবে না। এজন্যে আমাদের 1/2 ফিট মতো রাখতে হবে। তো আমি যেখানে সেলাইটা সরি যে কোণাটা আছে কোণাটা থেকে যে 1/2 ইঞ্চি পরিমাণ নিচে মানে একটা মার্ক দিয়েছিলাম সেই মার্ক এই মার্ক অনুযায়ী এভাবে আমাকে বসাতে হবে। তো ১ম এ আপনাদেরকে বলছিলাম যে এই কোণাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কোণাটাই দেখুন হাতার রাউন্ডের শেপটা হয়ে যাচ্ছে। এরপরে আমাকে কি করতে হবে এখান থেকে এখানে আমাদেরকে এটা বসাতে হবে। এখানে পুরা ৩ ইঞ্চি পরিমাণ বেশি আছে। তো কি করতে হবে এই ৩ ইঞ্চি পরিমাণ বেশি যেহেতু থাকবে তখন কিন্তু এভাবে আমাকে কুচি দিয়ে নিতে হবে। কুচি দেওয়ার পরে কিন্তু কতটুকু কুচি প্রয়োজন যতক্ষণ এটার সাথে এটা মিলে যাবে না। যদি মিলে যায় তাহলে কিন্তু আর কুচিটা দিতে হবে না। সেই পরিমাণে আপনাকে কুচিটা দিতে হবে। বেশি দেওয়া যাবে না। যতটুক পরিমাণ ৩ ইঞ্চি গ্যাপ যেহেতু বড় রয়েছে তো সেই অনুযায়ী আপনাকে কুচিটা দিতে হবে। এই কোণা থেকে 1/2 ইঞ্চি নিচে থেকে আমাকে কিন্তু সেলাইটা ধরতে হবে। এই যে এখান থেকে ১ ইঞ্চি পরিমাণ আর এখান থেকে যে কোণাটা রয়েছে তো এই কোণাটা যেখান থেকে আছে এখান থেকে কিন্তু আমাদেরকে আবার ধরতে হবে। যদি আপনি এই বিষয়টা বুঝতে না পারেন তাহলে কিন্তু একটু ব্যাক দিয়ে আপনি বিষয়টা আবার বোঝার চেষ্টা করবেন। যে কোণাগুলো রয়েছে এই কোণা থেকে 1/2 ইঞ্চি নিচে থেকে আমাদের এই সেলাইটা শুরু করতে হবে। তারপরে ১ম এ যেখানে যে অংশটা এরপর আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিচের ঘের সেলাই দিবেন। ২টা ঘের থাকে আমরা যেকোনো সেলাই বা কাটিং এর ক্ষেত্রে ২টা ঘের থাকে। তো ২টা ঘের আমি ১ম এ এভাবে ২টা এক জায়গায় করে জয়েন দেব। ২টা এক জায়গায় করে জয়েন দেওয়ার পরে আমাকে ২টা ঘেরেই আমাকে কুচি দিতে হবে। ঘেরগুলো কিন্তু অনেক বেশি বড় করে কাটা আছে তাই আমাকে কুচি দিয়ে নিতে হবে। এই কুচিটা কি পর্যন্ত হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ঘের যতটুকু আপনাদের বডির অনুযায়ী যে পেটের যে ঘেরটা আছে বডির তো সেই বডি অনুযায়ী মিলাতে হবে যে কতটুকু পরিমাণ আমাকে কুচি দিতে হবে। এরপরে আমি ১ম এ কি করব? ১ম এ
আমাদের বডিটা জয়েন দিব যত। এরপরে আমাদের বডি জয়েন দিতে হবে, যার যেমন বডি সে আপনারা কিন্তু আগে প্রথমে মাপবেন যে কতটুকু পরিমাণে বডি এবং কোমর দিতে হবে, সেই অনুযায়ী আমাকে সেলাই দিয়ে নিতে হবে। অবশ্যই এখানে ডবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমি কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমার 2 ইঞ্চির পরিমাণে বাড়তি রয়েছে। তো এটা কিন্তু আমাকে যখন আমি সেলাই দেব তখন কিন্তু একাই পূরণ হয়ে যাবে। তো পূরণটা কীভাবে হবে, একটু যদি ঢিলা দিয়ে আমি সেলাইটা দেই তখন কিন্তু দেখবেন যে একাই পূরণ হয়ে যাবে। তো এভাবে আমাকে সেলাইটা দিতে হবে। যখন আপনার বডি দুই পাশে বডিটা জয়েন দেবেন তখন ভাববেন যে লম্বা হলো কিভাবে, তাহলে তো এটা তো গোল হওয়ার কথা। তো আমি তো এখানে কিন্তু কাটা আছে, আপনাদের যে বডির সামনের পার্ট, বডির পার্ট যদি কাটা থাকে তাহলে তো দুইটা লম্বা হয়ে যায়। তো সেই লম্বা অনুযায়ী আপনাকে সেলাই দিয়ে নিতে হবে। এরপরে আপনাদেরকে দেখাবো। ভিডিওর শুরুতে আমি এই প্লেটটা তৈরি করছিলাম, তৈরি করার পরে কিন্তু আমি এক পাশে পাইপিংটা লাগাইছি, আরেক পাশে কিন্তু কাঁচা রাখছিলাম। তো এরপরে আমাদের যে ঘেরটা রয়েছে, ঘের থেকে শুরু করে আমাদের এভাবে সেলাই দিতে হবে। এটা কিন্তু যে পাশে আমাদের কিন্তু উল্টা পাশ, সে পাশে কিন্তু শুরু করতে হবে। শুরু করার পরে একদম মাথা যেখানে আসবে এখানে কিন্তু আমাদের চাপ সেলাই দিয়ে নিতে হবে। সেলাই দেওয়ার পরে আমাদের কিন্তু এটা কিন্তু অবশ্যই বাম দিকের যে পাটটা আছে এই বামের দিকে কিন্তু এই প্লেটটা লাগাতে হবে। লাগানোর পরে কিনার দিয়ে আমাদের এভাবে সেলাই দিতে হবে। প্রথম ভিডিওর শুরুতে কিন্তু আমি এই প্লেটটা তৈরি করছিলাম। তৈরি করার পরে এক পাশে কিন্তু আমি খোলা রাখছিলাম। দেখুন এই খোলা রাখার পরবর্তীতে আমি যখন উল্টা পাশ থেকে শুরু করলাম সেলাইটা, সেটা কিন্তু অবশ্যই বাম পাশের ঘেরটা, বাম পাশের ঘের আপনাদেরকে উল্টা পাশ থেকে শুরু করার পরে তারপরে এভাবে আপনাকে উল্টিয়ে নিতে হবে। উল্টানোর পরে এভাবে আপনাদের কিনারে 2টা সেলাই দিতে হবে। ওপাশের যে পাইপিংটা আছে সেই পাইপিংয়ের কিনার দিয়ে সেলাই দিতে হবে এবং কি এপাশের কিনার দিয়ে সেলাই দিতে হবে। তো সেলাই দেওয়ার পরে এখন আপনাদেরকে দেখাবো যে বাকি ডানের যে পার্টটা আছে এখান থেকে আমাকে 5 ইঞ্চি একটা মার্ক দিয়ে কেটে নিতে হবে। এখানে কিন্তু হুক প্লেট হবে, এটা হুক প্লেট। তো এরপরে আমাকে একটা সেলাই দিতে হবে। এটা কিন্তু যখন আপনারা পরবেন তখন কিন্তু এই সেলাইটা কিন্তু হুকটা খোলা লাগানো করা যাবে। এখান থেকে আমাদের পুরা 7 ইঞ্চি 5 ইঞ্চি যে যেরকম দিতে পারে এভাবে দেওয়ার পরে এখানে কিন্তু নিচের দিকে ফাড়া থাকবে। এভাবে আমরা একটা সেলাই দিয়ে নিব। দেওয়ার পরে এটা কিভাবে হবে দেখতে থাকুন। এখান থেকে আমি 5 ইঞ্চি নিচে কিন্তু আমি কাটিং করছিলাম, কিন্তু এরপরে আমাকে 4 ইঞ্চি পরিমাণে, এখানে 4 ইঞ্চি পরিমাণ আমাকে একটা মার্ক করে নিতে হবে। মার্ক করার পরে সেই 4 ইঞ্চি পরিমাণে এখানে আমাকে এখান থেকে আমাকে সেলাইটা শুরু করতে হবে। তো এখানে আমি যে ভাঁজ করে সেলাইটা দিলাম, দেওয়ার পরে এটা কিন্তু ভাঁজটা আছে কিন্তু 5 ইঞ্চি। তো যখন আমি এখান থেকে এভাবে ধরবো, ধরার পরে কিন্তু আমাকে 4 ইঞ্চি থেকে সেলাইটা দিতে হবে। এখান থেকে 4 ইঞ্চি, এখানে কিন্তু দেখুন উপরে কিন্তু ফাঁকা থাকবে 4 ইঞ্চির মতো, এখানে কিন্তু টিপ বোতাম হবে। তো নিচের পার্ট এভাবে মিলাতে হবে, মিলিয়ে আমাদেরকে সেলাই দিতে হবে লম্বা করে। তো যখন আপনি সেলাই দিবেন নিচের পার্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের সেলাইটা হবে না। তো নিচের পার্টটা কিন্তু অবশ্যই আপনাদেরকে রাখতে হবে। আমি যে এই চাপটা, এটা কিন্তু একদম বডির সাথে একদম জয়েন দিচ্ছি। দু দু ঘের যে রয়েছে, তো এই 2 ঘের কিন্তু আমি জয়েন দিচ্ছি, নিচেরটা কিন্তু অবশ্যই রাখতে হবে। এভাবে আমাকে জয়েন দিতে হবে। দেওয়ার পরে আমি যেখানে মার্ক করে নিয়েছিলাম 7 ইঞ্চি পরিমাণ, তো 7 ইঞ্চি পরিমাণে এখানে আসার পরে এখানে আমাকে ফাঁকা রাখবো। তো এভাবে আমাকে ঘুরিয়ে নিতে হবে সেলাইটা। সেলানোর পরে এভাবে আমাকে সাইডে আরেকটা সেলাই দিতে হবে।
সেলাই দেওয়ার পরে আমাদের আরও কিছু কাজ বাকি আছে। এখানে কিন্তু ফাঁকা আছে, এখানে কিন্তু টিপ বোতাম হবে। এটা কি? এটা কোমরে যে আপনাদেরকে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোমরে একটা বেল আছে। তো এই বেলটা আমি ব্যবহার করব। তো কিভাবে নিতে হবে, এখানে আমাদের যে আমরা ফিতা তৈরি করি সাধারণত সেই ফিতাটা তৈরি করব, করার পরে আমাদেরকে এভাবে উল্টিয়ে নিতে হবে। এরপরে আমাদের পেটিকোটের ফিতা যেভাবে তৈরি করি ফিতার পরিমাণে এভাবে আমাকে লুপ ব্যবহার করব। এখান থেকে 4 ইঞ্চি, এখান থেকে 4 ইঞ্চি, ঠিক এভাবে আমাদেরকে দ্বিতীয়টাও মাঝখানে ধরে 4 ইঞ্চি গ্যাপ রেখে আমাদেরকে মার্ক করে নিতে হবে। এখানে কিন্তু আমাদের লুপটা ব্যবহার করতে হবে দুটা, সামনের পার্টে দুটা, পিছনের পার্টে দুটা। তো লাগানোর পরে আমাদের কিন্তু এভাবে বেলটা ঢুকিয়ে দিতে হবে। ঢুকানোর পরে কিন্তু এখানে কিন্তু বেলটা কিন্তু একটু টাইট ফিটিং করা যাবে এবং সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করা। এটা একেবারে সহজ। এখান থেকে 2 ইঞ্চি, মাঝখান থেকে 2 ইঞ্চি, ওপাশে 2 ইঞ্চি, এভাবে আপনারা লাগিয়ে ফেলবেন। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কিছু শেখার এবং জানার থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।